নমস্কার, কাকলির দরবারে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা জানা আছে নিশ্চয়ই আপনাদের। এর মানে হচ্ছে একজন মেয়েকে যেমন এডুকেটেড করতে হবে, তেমন তাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। মানে সব দিক থেকে তার উন্নতি করাকেই বলা হয় এম্পাওয়ারমেন্ট। আজকে আমি বলবো যে উইমেন এম্পাওয়ারমেন্টটা কি এবং সেটা কি সত্যি যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। উইমেন এম্পাওয়ারমেন্টের অর্থ হচ্ছে সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পাওয়া, শিক্ষা, অর্থনীতি, সিদ্ধান্ত গ্রহণ এটসেট্রা, সমস্ত দিক থেকে, স্বাস্থ্য, সব দিক থেকে সুযোগ পাওয়া, সর্বোপরি সুযোগ করে দেওয়া, এটাই হলো উইমেন এম্পাওয়ারমেন্ট। কিন্তু এটা কতটা কার্যকরী হয়েছে আজকের দিনে, এটা যে কোনো একটা বাড়ির হাউসওয়াইফকে দেখলেই বুঝতে পারবেন। সবকটা দিক কিন্তু তিনি ফুলফিল করতে পারেননি। তিনি এডুকেটেড হলে তিনি চাকরি করেন না, তিনি এডুকেটেড হয়েছেন, চাকরিও করছেন, তবু তিনি সিদ্ধান্ত নিতে পারেন না, মতামত প্রদর্শন করতে পারেন না, স্বাস্থ্যর দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, অথবা স্বাস্থ্যের খেয়াল রাখতে পারেন না। তাহলে টোটাল এম্পাওয়ারমেন্ট কিন্তু এখনো হয়নি। আর বাকি যে অন্ধকারটা, সেটা আমি গেলাম না, মানে কোনো দিক থেকেই এম্পাওয়ার্ড নয় মেয়েরা, এরকম সংখ্যা অনেক। তো কিভাবে এই এম্পাওয়ারমেন্টটা সঠিকভাবে কার্যকরী করা যায় তার কয়েকটা পয়েন্ট আমি আজকে বলবো। প্রথমত, একটি মেয়ের এম্পাওয়ারমেন্ট শুরু হয় তার পরিবার থেকে। তার পরিবারের সিদ্ধান্ত, পরিবারের দৃষ্টিভঙ্গি তার মেয়ের ওপর কিরকম, তার উপর নির্ভর করে মেয়েটা মেন্টালি এম্পাওয়ার্ড হওয়ার ক্ষমতা রাখে কি না। কারণ একটা মেয়ে যখন কিছু অ্যাক্ট করে, তখন সেটা শুধু তার অ্যাক্ট নয়, তার মাও তাই করে এসছেন, তার দিদা ঠাকুমা তারাও তাই করে এসছেন, তার আগের এরাও তাই করে এসছেন, তাই মেয়েটা তাই করে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে তার উপর অত্যাচার হলেও সে চুপ থাকে, এটা কিন্তু তার একার ডিসিশন নয়, কারণ সে এটা দেখে এসেছে। এবার যখন এরকম দেখে আসার পরও কোনো একটা মেয়ে চুপ থাকে না, তার এগেনস্টে যায়, নিজের জন্য স্টেপ নেয়, তখন সেটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তবু আমি বলবো শিক্ষা আলো দেয়। তাই কে কি করেছিল, আগের প্রজন্ম কি করেছিল সেটা না ভেবে মহিলারা ল মানুন, আইন মানুন, কি রুলস আছে, কি কি ক্ষমতা দেওয়া হচ্ছে মেয়েদের সেটা জানুন, জেনে সেইভাবে এগোন। আইন করে সবাইকে তো জেল করে দেওয়া হয় না। আইন মানে সেটা সবাইকে মানতে হয়, শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষকে সেটা মানতে হয়। তো সেই দিকে মেয়েদের আগে এগোতে হবে। নিজেদের সম্মান আগে নিজেদেরকে আদায় করতে হবে, আদায় করার চেষ্টা করতে হবে, অন্তত বলতে হবে, চুপ করে থাকা যাবে না। তো আজকে এই পর্যন্তই। কমেন্ট বক্স খোলা আছে, চাইলে আপনারা মন্তব্য করতে পারেন। নমস্কার।